সকালবেলায় সোনা পাপার এই মিষ্টি হাসি দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। ওকে খাওয়ানো হলো, কিন্তু কিছুতেই ঝিনুকটা আমার হাতে দেবে না। কতবার বলছি দাও দাও, না নিয়ে খেলবে। তবে হ্যাঁ, একটু পরেই ও দিয়ে দেবে। আমি কখনো এমন কোনো জিনিস দিয়ে ওকে খেলাই না যেটাতে ওর সমস্যা হয় বা ওর কোথাও লেগে যায়। ওর কাছ থেকে ঝিনুকটা চাইছি বলে কেমন কোলের মধ্যে দেখো ঢেকে রেখে দিয়েছে আর হাসছে মিটিমিটি করে। এত দুষ্টু হয়েছে বলার নয়। তোর হাসিতে আমি হাসি, তোর রাগেতে আধার দেখি, তোর হাসিতে। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকালবেলা যে রান্নাবান্নার চাপটা থাকে সেটা তোমাদের কাছ থেকে স্কিপ করে নিলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, সিঙ্কে এক গাড়ি বাসন জমেছে, সেইগুলো এক এক করে মেজে নেওয়ার পালা। কিন্তু সেইগুলো করতে করতে আমার সোনা পাপা যে কতবার আমার এই কাছে চলে আসছে কি বলবো। রান্নাবান্না তো কমপ্লিট, শেষে ছেলের খাবারটা বসিয়েছি প্রেসার কুকারে। তোমরা অনেকেই দেখলাম জানতে চাও যে সোনা পাপাকে আমি কখন কি খাবার দিই। তো আজকে তো দুপুরবেলায় ওকে কিন্তু আমি ডাল চাল সবজি দিয়ে খিচুড়ি মতন দেবো। এক একদিন সেদ্ধটা দিই, এক একদিন খিচুড়ি দিই, আর অবশ্যই ওর মধ্যে ঘি নলে একটু বাটার দিয়ে দিই। আজকে অবশ্য বাটার দিয়েছিলাম, কারণ ঘিটা না বানানো হয়নি, ঘিটা বানাতে হবে। তোমাদের সেদিন দেখালাম না, ঘিটা শেষ হয়ে গেছে, তো ঘিটার ক্রিম তো তুলে রেখে দিয়েছি, কিন্তু বানানোর সময় হয়নি। দেখি খুব শিগগিরই ঘিটাকে বানিয়ে নেব। তো যাই হোক, দুটো জিনিসই অল্টারনেট করেই ওকে দেওয়া হয়। এদিকে সোনা পাপার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল। আর এই বাসনগুলো যদি আমি 5-10 মিনিট পরে করব বলে ভাবি না, তাহলে ব্যাস আমার আর করতেই ইচ্ছে করবে না। যে তোমাদের বলেছিলাম না আমার বাসন মাজতে ভালো লাগে না, জামা কাপড় কাচতে গোছাতে ভীষণ ভালো লাগে। তো যাকগে, এক ঝুড়ি বাসন কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে। চলো এবার তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি। আজকে কি রান্না হয়েছে? বরের জন্য আলু সেদ্ধ তো মাস্ট, প্রতিদিন থাকবে। অনেকদিন পর আজকে লোটে মাছ করা হলো। তো লোটে মাছের ঝুড়ো করেছি, একদম গরম গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। আর করেছি হচ্ছে মাছের ডিমের বড়া করে আলু আর পটল দিয়ে ঝোল, পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই করেছি, কারণ মাছের ডিম যেহেতু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগবে না। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশা বরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। গাড়ি কই? তোমার গাড়ি কোথায়? আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছি, ও ক্যামেরাটা বারবার ফেলে দিচ্ছে, বারবার বকা দিয়েছি, ওদিকে চলে গেল, গিয়ে গাড়ি নিয়ে চলে আসলো। বাবা এই গাড়ি কোথায়? কই? হ্যাঁ গাড়ি বললে ধুম, গাড়ি বললে ধুম। কাজকর্ম সব হয়ে গেছে, ছেলেকে স্নান করানো বাকি, আর হচ্ছে ওর বাবা এখনো আসেনি। দেখো মুখ চুপ পুরো ঘেমে নিয়ে স্নান, এত গুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে। এবার চলে আসলো। সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। হ্যাঁ বাবা এসছে, বাবা। কি গরম লাগছে, গুমোট ভীষণ বাজে লাগছে। হ্যাঁ সকালবেলায় হয়েছিল তো। সাইকেলটা কবে দেবে? আজকে সকাল, এই বিকেলে? সকাল বলছি, সন্ধ্যাবেলা। এই দেখো অন্যজনের সাইকেল নিয়ে এসেছে, ওই দোকান থেকেই দিয়েছে, ওর সাইকেলটা সারাতে দিয়েছে। তাহলে তুমি ওকে স্নান করাতাম তো। হ্যাঁ দাও। যাও বাবিন, যাবে এখন? আজকে
কোনো কাঁচা ধোয়া করিনি জানো, এক বালতি জামা কাপড় রয়েছে। যাবে না, চিল্লাচ্ছে। যাও আমার কাছে, স্নান করতে হবে। যাও আমার কাছে, যাও বাবা আমার কাছে যাও। আমি যদি আগে স্নান করিনি, আমি আবার ভিজাবো তোকে স্নান করাতে গিয়ে। হ্যাঁ চলো, আমি নিয়ে যাচ্ছি, চলো চলো। ঠিক আছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিল, আর এদিকে এখন আমরা একসাথে খেতে বসবো। বাবা, ও ঘুমিয়ে থাকতে বাড়ি আবার শান্ত। সে সকালবেলা উঠেছে, ঘুমোয়নি, তো দেখলাম খেলছে, যত খেলুক, আমি এদিকে কাজ করে নিই। আর ওর যত কাজ হচ্ছে, মানে ওর খেলা, যত খেলা হচ্ছে আমার রান্নাঘরে গিয়ে আমার কাজগুলো দিয়ে। উফ, কী যে করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হয় কি বলবো। যাকে এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু একটা কাজ বাদ দিয়ে এক বালতি জামা কাপড় রয়েছে, কিন্তু ওয়েদার যেহেতু খারাপ আর রিস্ক নিলাম না, ওই দিয়ে আসবো আবার নামিয়ে আসবো, দৌড়াতে দৌড়াতে দরকার নেই, থাক। তারপর শোকাবেও না, কারণ যে রোদ নেই, কিন্তু রোদ নেই কিন্তু গুমোট একটা ওয়েদার রয়েছে, তো শোকাবে না, আবার কালকে আমায় দিতে হবে। ওই জন্য আমি ভাবলাম রাত্রিবেলায় কেচে রাখবো, সকালবেলায় ও যখন কাজে যাবে তখন গিয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যেতে পারবে, অসুবিধা হবে না। তো এই যে আজকে রান্না বান্না, এই যে বেড়ে নিয়েছি ভাত, এখানে লোটে মাছ নিয়েছি, ওকে দিইনি, তার কারণ ও আগে আমার থেকে খেয়ে দেখুক, যদি ভালো লাগে তাহলে দেবো, নাহলে ও ভাত মেখে খেতে চাইবে না, ওই জন্য দিইনি। ও যদি খায় তাহলে দেবো। চলো। আচ্ছা, মাছটা কেমন হলো? ভালো ছিল? কোনটা? এই মাছ? মানে মাছটাকে ওখানে নাড়াচাড়া করবো, তখন বের করবো, দেবো, এবার দিয়ে দেবো। কালকে বর্ডার নিয়ে এসেছিলাম না বাজার থেকে, তরকারি তো খালি ঝোল, আর হচ্ছে তোমার মধ্যে আলু দিয়েছে ছোটো ছোটো পিস, আর হচ্ছে ধনেপাতা দিয়েছে। আরে বাবা, ধনেপাতার যা দাম, জোড়া কথা। আমাদের ওই বড়ের বাগানে যেরকম বানায় এরকম কোথাও বানায় না। লেডি বার্ড, আমার লেডি বার্ডটা তুমি বেশি দিন চালাওনি। এটা লেডি বার্ড সাইজের না? হ্যাঁ, এটা লেডি বার্ড। আচ্ছা, স্ট্যান্ডটা ওইদিকে বেঁধে যাচ্ছে কটকট করে, ওই জন্য আওয়াজ হচ্ছে। আমরা সাইকেল ছেড়ে আমার সাইকেলটা তো নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এদিকে ইয়ে করে দিয়েছে। আমার সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছিল, আমার সাইকেলটা তো দিয়ে দেওয়া হলো, বেকার হয়ে গেছিলো, সের জন্যই তো বলছি, রেখে রেখে নষ্ট করা। হ্যাঁ, কাজে যাবার পর ঠিক আধ ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, দেখতেই পাচ্ছ। মানে অনেক দিন পর আজকে বৃষ্টির মতন বৃষ্টি হলো, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, একটানা প্রায় 1 ঘন্টা মতন। আর এদিকে কিন্তু আমাদের পাশে যে পেঁপে গাছটা রয়েছে সেটাতে সুন্দর পেঁপে ধরেছে, তোমাদের নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। সারা বিকেল জুড়ে তো আজকে বৃষ্টি হয়েছে, মানে টুপটাপ টুপটাপ হতেই চলেছিল। তো এই সন্ধেবেলায় এখন ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওর বাবা কিন্তু এখনও আসেনি, তবে চলে আসবে। আমি ফোন করেছিলাম, বললাম যে একটু তাড়াতাড়ি চলে এসো, কারণ ও আসলে আমার অনেক কাজ রয়েছে। সিঙ্কে এক গাদা বাসন রয়েছে, সেইগুলো মাজবো, রান্না করা রয়েছে, জামা কাপড় কাচা ধোয়া রয়েছে, মানে রাত্রিবেলা যদি কেচে রাখি তাহলে সকালবেলা আমার অতটাও চাপ পড়বে না। তো এখন বাজে ওই 7:10 মতন, আসলো কাজ থেকে 6:30টার দিকে। তারপর ছেলেকে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে আমি এদিকে রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেইগুলোকে এক এক করে এখন মেজে ঘষে নিচ্ছি। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো
বাসন ছিল সেগুলো সমস্ত কিছু মেজে ঘষে নিলাম। এইদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি মটর আর আলু সেদ্ধ করতে। আজকে ঘুগনি করব, চিকেনটাকেও নামিয়ে রেখেছি। আর দেখো না এতটা আলু কেটে ফেলেছি, মানে দিদি ফোন করেছিল, কথা বলতে বলতে আলুটা বেশি কাটা হয়ে গেছে। তো এটাকে ধুয়ে নিয়েছি, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে, আর হচ্ছে ওর বাবা ঘরেই রয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, মানে দেখাবো বলেই রেখে দিয়েছি। এই যে তোমরা আমাকে বলছিলে না যে কাপটাকে মানি প্ল্যান্ট লাগাও এই জানলার এখানটাতে, কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। মানে যেদিন তোমরা কমেন্ট করেছো সেই দিনই এটা করেছে। তোমরা তো একদিন পরে ব্লগটা পাও, তো আমি যখন তোমাদের কমেন্টগুলো দেখছি, আমি দেখছি যে কাপটার তো এই অবস্থা, রেখে দিই, তোমাদের সাথে শেয়ার করবো। এটাকে ফেলে দিতে হবে কালকে। মানে সারাটা দিন এই ধর ধর করে যেতে হয়, কি বলবো। মানে ওর বাবা আসলে আমি যেন শান্তি পাই ওর বাবার কাছে দিয়ে। এই ঘরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো গোছগাছ করলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে যেমন মাংস কষায় সেইভাবেই কিন্তু এখানে মশলাটা কষানো চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনের যে সলিড পিসগুলো সেইগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেইগুলো এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা অনেকক্ষণ ধরে কষানো হবে, যেমন মাংস করে আর কি। তো তারপর মটর আর আলুটাকে তো আমি পাশে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো সেটা মানে এটা কষানো হয়ে গেলে তখন ওটা দিয়ে দেবো। আচ্ছা, তোমরা চিকেন দিয়ে খেয়ে দেখেছো কি? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেয়ে একবার দেখতে পারো, ভীষণ টেস্টি হয় গো। মানে চর্বি দিয়েও যেমন আলাদা স্বাদ লাগে, তেমনি চিকেন দিয়েও বেশ ভালো লাগে। তো এদিকে ময়দাটাও মেখে নিয়েছি, মশলাটা কষাতে কষাতে লুচি করব। আর এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি মানে লাল লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাতে করেছি, তো ওই জন্য হয়তো লাল লালটা হয়নি, তবে স্বাদটা ভীষণ সুন্দর হয়েছে। তবে না অনেকটা করে ফেলেছি জানো তো, মানে আমাদের দুজনার জন্য অনেক। তো বৌদিকে ফোন করলাম, কিন্তু বৌদি না ফোন ধরলো না। দেখি সকালবেলায় দেব, আর কিছুটা ফ্রিজে নয় রেখে দেব, কারণ আমাদের এই টুনাটুনি মানুষের কতই বা লাগবে। আর এই যে লুচি কমপ্লিট। হলো কাজকর্ম হলো, এক বালতি জামা কাপড় কেচে ওখানে রেখে দিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ। নাইটিটা চেঞ্জ করে নেবো। রাতের মতন রান্নাঘরের সংসারের কাজ কমপ্লিট, কিন্তু এখনও ছেলেকে খাওয়ানো রয়েছে, বরকে খেতে দেওয়া রয়েছে, নিজের খাওয়া রয়েছে, তারপর এডিটের কাজ রয়েছে, ভিডিও শ্যুটের কাজ রয়েছে। রাত্রে 1টার সময় ঘুমোতে যাবো। চলো নাইটিটা চেঞ্জ করে ওকে বলি যে খেয়ে নাও, আর ততক্ষণে ছেলেকে খাইয়ে দিই। ক্লান্ত লাগছে, ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। আমি যদি এই কাজটা নাই গিয়ে রাখি, আমার সকালবেলায় গিয়ে সমস্যায় পড়ে যাব। আজকে বিশ্বাস করবেন আমি কাঁচা ধোয়া কিচ্ছু করিনি, কি করে করব, ছেলেকে নিয়ে আমি পারছিলাম না। তো ওই জন্যে আমি সকাল থেকে আমি ভিডিও শ্যুট করতেও পারিনি আজকে, তাই রাত্রিবেলায় করে রাখলাম, সকালবেলা হলে আমি মেলে দিতে পারবো। বাইরে বৃষ্টি পড়ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। টিনের চালে, তো এমনি ঘরে থাকলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই টিনের চালে দেখলাম বেশ আওয়াজ হচ্ছে। তো যাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। অনেকটা তরকারি রয়েছে, মানে আমি অনেকটা বেশি ভিজিয়ে ফেলেছিলাম মটর, তো ফ্রিজে রেখে দেবো, পরে খাওয়া যাবে। তো এদিকে দেখো ও শুয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে, মশারি টাঙানো হয়ে গেছে। মশারি অনেকক্ষণ আগেই টাঙিয়েছে, মানে ছেলে যখন ঘুমায় সন্ধ্যেবেলা তখনই টাঙানো হয়েছে। তো সমস্ত কাজ ক্লিয়ার, সকালবেলা থেকে আবার শুরু হবে। এখনও এডিট রয়েছে, তারপর ভিডিও শ্যুট, ভাবছি ওগুলো করবো না, এডিটটা করেই ঘুমিয়ে পড়ি, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ আমাদের পাশে থেকো। চলো টাটা।